কেমন আছো তোমরা সবাই? পজিটিভ আছো তো? বাড়ির প্রত্যেকে পজিটিভ আছে? প্লিজ পজিটিভ থাকো, কারণ এই যে গত মাস থেকে একটা ড্রাস্টিক চেঞ্জেস কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে, ঠিক আছে? যেখানে কেউ কেউ বুঝতে পারছো, কেউ কেউ এখনও বুঝতে পারছো না, কিন্তু মোটামুটি চেঞ্জেস কিন্তু শুরু হয়ে গেছে। রাশিভিত্তিকই বলো বা এমনিতেই বলো, যেভাবেই বলো না কেন, যেদিক থেকেই গণনা করা হোক না কেন, সেদিক থেকেই তোমাদের চেঞ্জেস অলরেডি শুরু হয়ে গেছে। এনিমি ফিল্ড কিন্তু এখন অতটাও বেশি অ্যাক্টিভ হতে চাইলেও অ্যাক্টিভ হতে পারবে না। কিছুটা প্রোটেক্টেড এনার্জি তোমরা প্রত্যেকেই পাচ্ছ, তোমরা নিজেরাও সেটা রিয়েলাইজ করছো। কিন্তু হ্যাঁ, অনেকে মানে এত বেশি অত্যাচার বা এত বেশি জিনিসগুলো পেয়েছো, তোমাদের কাছে এই প্রোটেকশানটা মনে হচ্ছে যে আরও কিছুটা হলে ভালো হয়, এটা আমি মানছি। কিন্তু বিশ্বাস করো, এতদিন তোমাদের যেভাবে হাহুতাশ করতে হয়েছে যে কোনো কিছুতেই কিছু হচ্ছে না, সেই পর্যায়টা কিন্তু শেষ হতে চলেছে। এবং আজকে যে মেসেজটা ডাউনলোড হয়েছে সেখানে কিছু ক্ষেত্রে শত্রু বুঝতে পারছে না যে সে নিজেই একটা ফাঁদে পড়ছে। সে নিন্দা করার চেষ্টা করছে, সে তোমার ওপর বিভিন্ন রকম দোষ দেওয়ার চেষ্টা করছে, সে ফাঁদ থেকে বেরোনোর চেষ্টা করছে, অনেক কিছু চেষ্টা সে করছে, কিন্তু যত চেষ্টা করছে ততই জিনিসটা তার নেগেটিভে চলে যাচ্ছে। এরকম ধরনের একটা মেসেজ পেয়েছি। ডিটেল রিডিংয়ের মাধ্যমে আমরা আরও বেশি জানতে পারবো। প্রথমে দুটো কথা বলে রাখি। এক, যারা আমার থেকে পার্সোনাল রিডিং নিতে চাইছো তারা ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটা নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। আমি নাম্বার দুটো বলে দিচ্ছি অনস্ক্রিন। একটা হচ্ছে 8017358735, আরেকটা হচ্ছে 9062656579। ঠিক আছে? আচ্ছা, বেশ কিছুজন বলছো যে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো না। ঠিক আছে, যারা হোয়াটসঅ্যাপ করতে পারো না তারা ওই 9062656579 এই নাম্বারটাতে আমাকে প্লেন টেক্সট করে দিও। ঠিক আছে? কারণ আমি আগেও বলেছি আমার ফোন ম্যাক্সিমাম সময় সাইলেন্ট থাকে, তো ফোন ধরা হয়ে ওঠে না। আর আমি হয়তো দেখলাম অনেকক্ষণ পরে, তখন ফোন ব্যাক করার সময় আমার একটা হেজিটেশনও হয়। তো প্লিজ আমাকে হোয়াটসঅ্যাপ করো বা মেসেজ করে রাখো, আমি অবশ্যই তোমাদের আনসার করব। ওকে? আর একটা হচ্ছে রিডিংটা কি বলি, টাইমলেস। রিডিংটা জেন্ডার স্পেসিফিক নয়, জোডিয়াক সাইন স্পেসিফিক নয়, সমস্ত ধরনের মানুষের জন্য রিডিং। বিশেষ করে যারা শত্রুদের নিয়ে একদম ঝাঁঝরা পড়া হয়ে যাচ্ছ তাদের জন্য রিডিং। চলো চলে যাব ডিটেল রিডিংয়ে। এখনও ঢুকিনি, তার আগেই কার্ড যদি এরকম তিরিং বিরিং করে কেমন লাগে? তোমাদের মধ্যে অনেকে এনার্জি এখন প্রচণ্ড একটা টেনশনের কন্ডিশনে রয়েছে, মনে কিছুতেই শান্তি পাচ্ছ না। একটা ডিসিশন নাও তো সেই ডিসিশনটা পরক্ষণেই তোমাদের মনে হয় না এটা ঠিক হয়নি, বা তোমাদের মনে করতে বাধ্য করা হয় যে না, এই ডিসিশনটা ঠিক হয়নি, আর একটু অন্যরকম হওয়া উচিত ছিল, বা তুমি ভুল করে ফেলেছো। বারবার তোমাকে এটা মনে করানো হয় যে তুমি ভুল করে ফেলেছো। দেখো, তোমার শত্রুর এনার্জি বর্তমানেও এরকম রয়েছে যে সে কন্টিনিউ না জিততে চাইছে। বললাম একটু আগে যে সে যত নিজেকে ওই ফাঁদ থেকে বের করতে চাইছে তত সে আরও বেশি জালে জড়িয়ে পড়ছে, কিন্তু সেটা সে বুঝতে পারছে না। তো তোমাদের মধ্যে যারা হাইলি সাইকিক রয়েছে এই মুহূর্তে, তারা বুঝতে পারছো যে একটা প্রচণ্ড পরিমাণে একটা নেগেটিভ এনার্জি যেটা তোমাদের ছিল, সেই নেগেটিভ এনার্জি থেকে কিছুটা হলেও বেরিয়েছো। হ্যাঁ, পুরোটা বেরোনি অবশ্যই, কিন্তু তোমরা নিজেরা বুঝতে পারছো যে সেই নেগেটিভ এনার্জি থেকে তোমরা বেরোচ্ছ, এবং তোমাদের ওপর যারা এই তন্ত্রক্রিয়া করেছিল তারা ওই নেগেটিভ এনার্জিতে জড়াচ্ছে। যারা হাইলি সাইকিক পারসন তারাই শুধুমাত্র বুঝতে পারছো। এখানে আমি দুটো নাম্বার
ইনটিউশনে পাচ্ছি, একটা হচ্ছে 5 আর একটা হচ্ছে 8, দুটো নাম্বার নিশ্চয়ই তোমাদের সঙ্গে কোনো না কোনোভাবে মানে যুক্ত রয়েছে। মেবি হতে পারে মান্থ হিসেবে, তাহলে মান্থ হিসেবে যদি হয় তাহলে এদিকে আগস্ট আর এদিকে হচ্ছে মার্চ, এপ্রিল, মে, তাহলে হয় মে মান্থ নাহলে অগাস্ট মান্থ কোনোভাবে তোমাদের সঙ্গে ভীষণ ইম্পর্টেন্ট। আর আরেকটা না হলে হতে পারে 5-8-এর কম্বিনেশন তোমরা দেখছো, 8-5, 8-8-5 বা 5-5-8 এরকম। আর আরেকটা হতে পারে যে তোমাদের বার্থডেতে, টোটাল বার্থডেতে ডে, মান্থ, ইয়ার এর মধ্যে কোথাও 5 এবং 8 রয়েছে। ওকে, তো চলো ডিটেলে যাই। বলছি না, ওরা ডিপ্রেশনে আসছে, কিন্তু যেই ডিপ্রেশনে আসছে অমনি চেষ্টা করছে কোনোভাবে তোমাদের ওপর দোষ দিয়ে যাতে কিছু একটা করা যায়। এই মোমেন্টে ওদের যেরকম অবস্থা না, একটা হচ্ছে গ্রুপের মধ্যে লিডার, এরকম টাইপের ওদের একটা অবস্থা, এবং ওরা যা বলে মানুষ সেটা বিশ্বাস করে। অ্যাট দ্য সেম টাইম এর সঙ্গে সঙ্গে একটা অদ্ভুত পরিবেশ সৃষ্টি হচ্ছে। দেখো আজকে রিডিংটা যেটা আসছে না, যে একটু অন্যরকম আসছে, যেটা ওদের মধ্যে একটা পরিস্থিতির সৃষ্টি হচ্ছে যে ওদের মধ্যে কেউ কেউ মেম্বার আছে যারা ওদেরকে ঠিক বিশ্বাস করতে পারছে না। মানে হয় না যে ধরো 7-8 জন একসঙ্গে একটা গ্রুপ, তার মধ্যে 2 জন হচ্ছে ওখানকার হেড লিডার, ঠিক আছে, যারা যেটা বলে, যা বলে সব হাঁ করে শোনে এবং সেগুলোই বিশ্বাস করে। এবং তারা মোটামুটি একটা বলা যায় যে পাড়ার একটা অল ইন্ডিয়া রেডিও, যে ওদের কাছে কোনো কথা বললে সর্বত্র রাষ্ট্র হয়ে যায়, ঠিক আছে, ওদের কাছে সব কিছু বলতেও হয় না, এমনি মানে একটা দুটো কথা ওদের কানে গেলে সেটার থেকে একবারে অ্যাম্পলিফাই করে ওরা যা বানিয়ে দেয়, হয়তো তুমি সেটা নওই। এবং তোমার সম্পর্কে এরকম এমন অনেক কিছু রটনা এরা করেছে, যে রটনাগুলোর পেছনে তোমার কোনো দায়িত্বই নেই। এবং হ্যাঁ, তোমার একটাই দায়িত্ব আছে, সেটা হচ্ছে তুমি সত্য কথা বলেছো। কখনো না কখনো এই জিনিসটা হয়েছে যে তুমি ওদেরকে মুখের ওপর সত্যি কথা বলেছো। এবার সত্যি কথা কেউই পছন্দ করে না, আর তার মধ্যে যদি যারা নিজেদের সম্পর্কে খুব ভালো ভালো কথা শুনতে অভ্যস্ত, যারা পিএনপিসির কথা শুনতে অভ্যস্ত, তাদেরকে যদি তুমি রাম নাম শোনাও অবশ্যই তারা সেটা শুনবে না। তো তুমি সেই কাজটা করে তোমার নিজের জন্য বাঁশ ডেকেছো, যে তুমি যেটা নও সেটা ওরা একদম প্রমাণ করে দিতে একদম সিদ্ধহস্ত, এবং ওরা সেটাই করেছে। দীর্ঘদিন ধরে ওরা এমন কিছু কাজ কারবার করে যাচ্ছে যেখানে তুমি যাতে লোকের সামনে দাঁড়াতে না পারো, এই ধরনের কাজ ওরা করেছে। এবং এমন কিছু ধরনের কথাবার্তা বলেছে যেটা অ্যাকচুয়ালি তুমি নও, মানে তোমাকে খুব, আমি এখানে যেটা পাচ্ছি, খুব নোংরা ক্যারেক্টারের একটা কিছু ওরা বানিয়েছে সোশ্যাল মিডিয়া, তো এর থেকে বেশি কিছু আমি বলতে পারছি না। এবং তোমাদের ওপর মুহুর্মুহু ওরা টাওয়ার মোমেন্ট প্রয়োগ করেছে, ঠিক আছে। এই টাওয়ার মোমেন্ট যে শুধুমাত্র কোনো ব্ল্যাক ম্যাজিক স্পেল করেই দিয়েছে সেটা নয়, এখানে আমি যেটা পাচ্ছি একটা ওরা ভীষণভাবে এইটা করেছে যে তোমার সঙ্গে একটা ফার্স্ট্রেশন এনার্জি তোমার মধ্যে পুট করেছে। এবং এই ফার্স্ট্রেশন এনার্জিটা কীরকম বলো তো, মানে তোমার পরিবারে যাতে নিত্য নৈমিত্তিক অশান্তি লেগে থাকে, কোথাওর মধ্যে কিছু না, হঠাৎ করে অশান্তি শুরু হয়ে গেল, তুমি বুঝতেও পারলে না যে কেন অশান্তিটা শুরু হচ্ছে, ঠিক আছে, বা কেন এটা হয়েছে, এরকম তুমি কিছু উদ্ধারই করতে পারছো না, অথচ মানে অশান্তি শুরু হয়ে গেল। কোনো একটা নির্দিষ্ট দিন থাকবে, হতে পারে সেটা অমাবস্যা, পূর্ণিমা, হতে পারে এদের পছন্দ মতন কোনো একটা দিন, এবং সেটা ওই 5th আর 8th হতে পারে, যে লাস্টের দিক থেকে 5th ডে মাসের, অথবা মাসের ফার্স্টের দিক থেকে 5th ডে, বা লাস্টের দিক থেকে 8th ডে, বা মাসের সপ্তাহের 5th ডে, এরকম কিছু একটা হতে পারে যে ওদের নির্দিষ্ট করা, যে ওই দিনটাতে এমন কিছু স্পেল ইনপুট করব, স্পেলের মাধ্যমে এমন কিছু ইনপুট করা হবে, বাই ডিফল্ট ওটা চলে যাবে, যে তোমাদের ওই দিনটাতে অশান্তি লাগতে বাধ্য, ঠিক আছে। আর এমন অশান্তি লাগবে যেখানে তুমি প্রচণ্ডভাবে ডিপ্রেসড হয়ে যাবে এবং তোমার মনে হবে আমি ওই বাড়ি ছেড়ে চলে যাই,
বা বাড়িতে ওরা থাকুক, আমি বাড়ির থেকে বেরিয়ে যাই, ঠিক আছে, এরকম ধরনের কিছু। মানে পরিবারের প্রত্যেকটা পার্সনের সমস্যা, বিশেষ করে সন্তানদের সঙ্গে সমস্যা, এবং হতে পারে যে সন্তান দীর্ঘদিন ধরে হয় বাড়ির বাইরে রয়েছে, অথবা তোমার সঙ্গে কোনোভাবে মিশতে চাইছে না সেইভাবে, আগে যেভাবে মিশতো। আরেকটা যে জিনিসটা করেছে, আগে এরকম ব্যাপার ছিল যে তুমি পরিবারের যাই সিদ্ধান্ত নিতে চাইতে, সেই সিদ্ধান্তটাতে না ম্যাক্সিমাম লোক সহযোগিতা করতো প্রথম দিকে। তারপরের থেকে কমতে কমতে অন্তত কিছু পার্সেন্ট ছিল যারা তোমার এই যে এই সিদ্ধান্ত নেওয়াতে তোমাকে মদত করতো, সাপোর্ট করতো। কিন্তু এখন এমন একটা অবস্থা দাঁড়িয়েছে, তোমার মানসিক জায়গাটা পুরোপুরি আটকে দেওয়ার চেষ্টা করা হয়েছে। এখানে 5th কার্ড এসেছিল, ডিপ্রেশন এনার্জি ফুল, ঠিক আছে। এখানে তোমাকে পুরোপুরি আটকে দেওয়ার চেষ্টা চলছে, এবং হচ্ছে মানসিকভাবে পুরোপুরি একটা স্ম্যাশ করে দেওয়া যেটাকে বোঝায় সেই জিনিসটা। এবং এখানে তোমার না কোথাও নিজের ওপর নিজের বিশ্বাসটা হারিয়ে গেছে। মানে তুমি সমস্ত কাজগুলো একদম স্ট্র্যাটেজি ওয়াইজ ঠিকঠাক করে এসে লাস্ট মোমেন্টে দাঁড়িয়ে ভাবতে শুরু করো, এটা কি ঠিক হলো, ওটা কি ঠিক হলো। এবং এখানে হতে পারো তুমি কোনো অফিসে জব করো, বা হতে পারে তুমি এমন কোনো কাজের সঙ্গে যুক্ত যে কাজটাতে বেশি লেট করলে অনেক সমস্যা হয়ে যায়। এবং এখানে তোমার মেন্টালিটি সম্পন্ন যারা আছে, অনেক সময় দেখা যায় যে তুমি একটা কাজের প্ল্যানিং করেছো, কিন্তু সেই প্ল্যানিং অনুযায়ী তুমি যে কাজটা করবে বলে ভাবছো, তোমার ভাবনাতে এতটা সময় বেরিয়ে যাচ্ছে যে তুমি ওই কাজের কথাটা কিন্তু কাউকে বলোনি, কিন্তু অন্য আরেকজন ওটাকে ইন এফেক্ট নিয়ে কাজ করে বেরিয়ে চলে গেল। মানে ধরো সাপোজ তুমি প্ল্যান করেছিলে যে তুমি বাজার থেকে এটা কিনে আনবে, আমি একটা জাস্ট খুব জেনারেল একটা এক্সাম্পল বলছি, যে তুমি প্ল্যান করেছিলে যে বাজার থেকে তুমি ওই কোয়ালিটির জিনিসটা বা ওই কালারের জিনিসটা তুমি কিনে আনবে, কিন্তু কিনবো কি কিনবো না ভাবতে ভাবতে ওই জিনিসটা তোমারই পাশের ঘরে আরেকজন কিনে নিয়ে চলে এলো, তুমি কিন্তু তার সঙ্গে শেয়ার করোনি। বা তুমি হয়তো ভেবেছিলে তুমি এরকম একটা চ্যানেল খুলবে, হতে পারে ইউটিউব চ্যানেল, যে এরকম থিমের ওপর তুমি ভাবতে ভাবতে তোমার কোনো বন্ধু অলরেডি কাজটা করে বেরিয়ে চলে গেল, তুমি হাঁ করে দাঁড়িয়ে রইলে। ইনফ্যাক্ট তুমি যেরকম নাম ভেবেছিলে সেরকম নাম দিয়ে সে তৈরি করে ফেললো। এরকম জিনিস তোমার সঙ্গে হচ্ছে। এটা জাস্ট আমি দুটো এক্সাম্পল দিলাম, এটা এমন নয় যে এই দুটোই হচ্ছে, কিন্তু এই রকম ধরনের তোমার সঙ্গে হচ্ছে। আর যত বেশি হচ্ছে তত ওরা আরও মজা পাচ্ছে। দেখো 5-8 বলেছিলাম, কম্বিনেশনেও দেখো কার্ডের সিরিজেও 5-8 একসাথে এসছে, ঠিক আছে। তো তোমার ওপর এরকম ধরনের কাজগুলো কিন্তু প্রয়োগ করা হচ্ছে, এই ধরনের কাজগুলো তোমার ওপর প্রয়োগ করা হচ্ছে। এবার এই যে যারা প্রয়োগ করছে তারা মানে বারবারন্ত করে বলাটা তো তাদের স্বভাব, করছেও কিন্তু তারা। এখানে আমি একটা এনার্জি পাচ্ছি যে এদের মধ্যে কাউকে তুমি একবার হাতে নাতে ধরে ফেলেছিলে, এবং হাতে নাতে ধরে ফেলে তুমি তাদেরকে এমন কিছু কথাবার্তা বলেছিলে যে ওরা রিভেঞ্জ নেওয়ার জন্য তোমার ওপর এই ধরনের স্পেল অ্যাক্টিভিটি করাচ্ছে। বিউটি স্পেলও এর মধ্যে করা হয়েছে, হেক্স স্পেলও করা হয়েছে, তোমাকে সব দিক থেকে সর্বশান্ত করার জন্য। এবং মানে ওরা অ্যাকচুয়ালি স্পেলের মাধ্যমে যে কাজটা করতে চাইছে সেটা এখনই তোমার জীবনে ঘটে গেছে বলে ওরা সব জায়গায় মানে বলে বেড়াচ্ছে, জয়ঢাক পিটিয়ে বেড়াচ্ছে, এবং সেই নিয়ে ওরা নিজেদের মধ্যে সেলিব্রেশনও করছে। কিন্তু ব্যাপারটা যেটা হয়েছে, এবার যে মেসেজ আসছে আমি সেটা অনুযায়ী বলছি। ব্যাপারটা যেটা হয়েছে, এই যে এদের যে গ্রুপ, এই গ্রুপের মধ্যে কিছু জনের সঙ্গে এদের না একটা মতবিরোধ লেগে গেছে। কীরকম ধরনের মতবিরোধ লেগেছে, এদের মধ্যে কিছু জনের কিছু প্রাইভেট কথাবার্তা একজন যে অ্যাকচুয়ালি তোমার শত্রু, সে না কিছু কথাবার্তা লিক করে দিয়েছে।
এবং এই লিক করে দেওয়ার জন্য যেটা হয়েছে যে ওকে আর অনেকে বিশ্বাস করতে পারছে না, যদিও এটা ওদের ভেতরে ভেতরে রয়েছে, কিন্তু অনেকেই ওদেরকে বিশ্বাস করতে পারছে না। মানে এরকম ধরনের হচ্ছে, না রে বাবা ওকে বলবো না, দেখছিস তো ও সবার সম্পর্কে বলে বেড়ায়, আমাদের সম্পর্ক সব কিছু বলে দেবে। ওই যে এর আগে হলো না, আমাদের সম্পর্কে বলে দিয়েছিল, ওই ওকে আর কিছু বলা যাবে না, ওকে না এবার একটু এড়িয়ে চলতে হবে, এরকম ধরনের কথাবার্তা ওদের নিজেদের মধ্যে শুরু হয়েছে। এটাও বুঝতেও পারছে না। ও নিজেকে ভাবছে বাহ আমার কথা সবাই শুনছে, আমি যা বলছি সেটা মানছে, আমি যেটা বলছি সেটা বুঝছে, কিন্তু ও এটা বুঝতে পারছে না যে ওর এগেনস্টে ভেতরে ভেতরে কিছু লোক আলাদা করে নিজেদের মতামত তৈরি করছে এবং আলাদা করে মানে একটা ডিস্টেন্সও ক্রিয়েট করছে। ঠিক আছে, মানে সে জানছে না যে এক কথায় যে সে এক ঘরে হয়ে যাচ্ছে। সে ভাবছে সে ক্ষমতার আসনে বসে আছে, আমি যা বলি তাই শোনে, যা বলি তাই বোঝে। কিন্তু ওই যে ক্ষমতার যে আসনে বসে আছে, ক্ষমতার যে চূড়াটাতে বসে আছে, ওই চূড়াটাই কিন্তু ওকে ধীরে ধীরে বিঁধে ফেলছে। একটা সময় ও বুঝতে পারবে, একটা সময় দেখতেও পাবে যে ওর চারপাশের লোকজন ওর থেকে অনেকটা দূরে চলে গেছে। ওই দেখনদারি এখন তোমাদের মধ্যে যেটা ক্রিয়েট করার চেষ্টা করছে না, যে তোমরা দেখনদারি সবাই একসাথে আছো, মানে একসাথে থাকবে, কিন্তু ভেতরে অশান্তিতে একদম ছারখার হয়ে যাবে এবং আলটিমেটলি তোমাদের বেরিয়ে যেতেই হবে, তোমরা বাধ্য হবে বেরিয়ে যেতে। ওই সিচুয়েশনটা কিন্তু এর জীবনে আসছে এবং যাদের সঙ্গে মিলে ওরা এই কাজগুলো করে তাদের সঙ্গেই এইগুলো মানে নিজেদের মধ্যে এগুলো ঘটতে চলেছে। এক কথায় বলতে গেলে পরে এরা কিন্তু নিজেদের জীবনের টাওয়ার মোমেন্ট ফেস করতে চলেছে। এখানে আমি পাচ্ছি জাজমেন্ট উইদিন 6 মান্থস, উইদিন 6 মান্থস, 3 to 6 মান্থস এদের জীবনে জাজমেন্ট আসছে। ইয়েস, অলরেডি এরা নিজেরা সমস্ত কিছুর কবলে পড়ে গেছে, জাস্ট শুধু লাস্ট ধাপটা বাকি আছে। আর একটা কিছু করবে, এদের কিন্তু সমস্ত মানে যা কিছু করেছে সেটার উপরও যেমন জল পড়ে যাবে, প্লাস ভবিষ্যতে যাতে আর কিছু না করতে পারে সেজন্য এদের হাত পা পুরো বাঁধা হয়ে যাবে। এরপরে এরা যাই অ্যাক্টিভিটি করবে সব কিছু এদের জন্য রিভার্সই যাবে। দেখো ইমোশনাল লস হবে, এদের যে ক্রিয়েটিভিটি সেটা কমপ্লিটলি ব্লকড হবে। আর এদের ক্রিয়েটিভিটি মানেই তো হচ্ছে লোকের নিন্দা চর্চা, লোকের জন্য বাজে কিছু ভাবা। ঠিক আছে, সব কিছু এবার এমটি হতে চলেছে। ঠিক আছে, আর এদের এবার ভাবনা চিন্তায় এমন জিনিসই আসবে যেগুলো আলটিমেটলি এদের বিপরীতে যাবে। এমনকি এদের নিয়ে না বিভিন্ন রকম গসিপ অলরেডি শুরু হয়ে গেছে। এগেন 9, এরা তোমার জীবনে যেমন মানসিক একটা অসুস্থতা দেওয়ার চেষ্টা করছে, ওদের জীবনেও কিন্তু এখন এমন একটা পরিস্থিতির সৃষ্টি হচ্ছে আস্তে আস্তে, অ্যাংজাইটিতে ভুগছে ওরা। ওদের মধ্যে কিন্তু অলরেডি একটা ভয় ঢুকে গেছে, যে ভয়ের জন্য, এই যে প্রথমেই বলেছিলাম, যে ভয়ের জন্য ওরা নিজেকে যত বাঁচাতে গিয়ে তোমার ওপর বদনাম করার চেষ্টা করছে। কেউ কেউ আমি এটাও পাচ্ছি যে এরকম ধরনের কথাবার্তাও বলছে, ওই তো ও আমার ওপর না এরকম ব্ল্যাক ম্যাজিক করছে জানো তো, যার জন্য দেখো না আমার হাত পা কেমন হয়ে যাচ্ছে। আমি এটা পেলাম হঠাৎ করে, এখনই পেলাম এটা, যে ওদের হাত পায়ে কোনো কালো কালো দাগ হয়ে গেছে। কোনো স্কিন প্রবলেম জাতীয়, মানে তোমাদের ওপর যে বিউটি স্পেল করেছিল সেটা কিন্তু ওদের এখন ফিরে আসছে। ইয়েস ইয়েস, তুমি একটা জিনিস দেখছো, এই দেখো, তোমার জন্য 8-এর এনার্জি, ওদের জন্য 8-এর এনার্জি, তোমার জন্য 9-এর এনার্জি, ওদের জন্য 9-এর এনার্জি। এখানেও ছিল তোমার জন্য 7-এর এনার্জি, 6+1 7-এর এনার্জি, ওদের জন্য 7-এর এনার্জি। হতেই হবে, হতেই হবে, হতেই হবে। অনেক চেষ্টা ওরা চালাচ্ছে, আরও চেষ্টা চালাবে, কিন্তু সব কিছু ইন ভেন যাবে। পুরোপুরি যা করবে না এবার ওদের জন্য সেগুলো সব জাস্টিস হয়ে ফিরবে। কর্মা 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 কথা বলে, কর্মা কথা বলে, কর্মা কথা বলে। এবার কর্মা কথা বলবে। ইয়েস,
এবং এই যে ওরা এই যে এত কিছু করে গেল না, এত দিন ধরে করতে পারলো, এবার ওদের জীবনে যেটা ফিরে আসতে চলেছে, এখানে সোর্ডের কার্ড এসছে এবং কিং অফ সোর্ডের কার্ড এসছে, এখানে ওদের ওপর আর কোনো রকম দয়া মায়া কোনো কিছু কিন্তু শো করবে না। মানে ওদের ওপর এখন যেটা হতে চলেছে যে যেটা নামবে না সেটা খুব দ্রুততার সঙ্গে নামবে এবং সেখানে মাস্কিউলাইন এনার্জিতে নামবে। মিনস হচ্ছে কোনো রকমভাবে ওদের ওপর কোনো দয়া দাক্ষিণ্য এই সমস্তর কোনো জায়গাই থাকবে না, ঠিক আছে? মানে সবটা চলে যাওয়ার পর তখন ওরা বুঝতে পারবে যে কেন গেল, বা সবটা চলে যাওয়ার পর এরকমও কারোর ক্ষেত্রে হবে, 3-5 এনার্জি ওদের, এরকমও কারোর ক্ষেত্রে হবে যে কেন হলো বুঝতে পারছি না, অনেক দিন বসে থাকার পর তারপরে বুঝতে পারবে কেন হলো। ওদের ইনটিউশন লেভেলকে না কন্টিনিউ ড্র্যাগ করে দেওয়া হচ্ছে, ম্যানিফেস্টেশন পাওয়ারটাকে ওদের আরেকটু বাড়িয়ে দেওয়া হয়েছে, কিন্তু উল্টো দিক থেকে। মানে যে ম্যানিফেস্টেশন করবে তোমার এগেনস্টে, সেই ম্যানিফেস্টেশন ফুল ওদের এগেনস্টে চলে যাবে। মানে পুরো রিভার্স ব্যাক এনার্জি পাচ্ছি আমি এখানে, পুরো রিভার্স ব্যাক এনার্জি। রিলেশনশিপের ক্ষেত্রে ওদের সঙ্গে ওরকমই হতে চলেছে। দেখো হারমিট, এগেন 9, কিচ্ছু করার নেই, কিচ্ছু করার নেই। লোকের জন্য কবর খুললে না সেই কবরে নিজেদের পড়তেই হয়। লোকের জন্য কবর খুঁড়েছিল খুব কনসিয়াসলি, এবার আনকনসিয়াসলি সেই কবরে নিজেরাই ডুবে যাবে, কিচ্ছু করার নেই। 9, তোমাদের জন্য ব্যালেন্স আসছে, তোমাদের জন্য ফ্রুটফুল লাইফ আসছে। যে যতটা যন্ত্রণা যতটা কষ্ট পেয়েছো সমস্ত কিছু উল্টো হয়ে, মানে ওই কষ্ট যন্ত্রণার রিভার্স, সুখ স্বাচ্ছন্দ্য আনন্দ সমস্ত কিছু তোমরা ফিরে পেতে চলেছে, সমস্ত কিছু। সমস্ত কিছু ফিরে পেতে চলেছ। এবং ওরা না এক একটা এমন ভুল করছে, নিজেদের সঙ্গ নিজেদের সমস্ত কিছু তো নষ্ট করেইছে, তার সঙ্গে সঙ্গে যেটুকু বাঁচাতে পারতো সেই জায়গাটাও নষ্ট করে ফেলছে। আর দুটো ইনফরমেশন নেব, প্লিজ আরেকটু সাথে থাকো। আর একটা ডেক থেকে জাস্ট দুটো ইনফরমেশন নেব। আমি নিতাম না আজকে এই ডেক থেকে ইনফরমেশন, কিন্তু কেন এলো? আচ্ছা, ইয়েস, তোমাদের জন্য এইটা বলার ছিল। তোমাদের অ্যানসেস্টারদের থেকে একটা ব্লেসিংস আসছে, তোমার জন্য হিলিং হচ্ছে। তোমার যে একটা নিজস্বতা ছিল, তোমার যে একটা নিজস্ব ক্রিয়েটিভ ওয়ার্ল্ড ছিল, তোমার যে একটা নিজের ভেতরের যে চাইল্ড সত্তা, সেটাকে তুমি অনেক দিন হলো না পুরো একদম ঝাঁঝরা হয়ে গেছে। সেই ইনার চাইল্ডটা তোমার জেগে উঠতে চাইছে। নিজেকে একটু এক্সপ্রেসড হতে দাও, নিজের ইমোশনটাকে একটু বেরোতে দাও। কষ্ট চেপে রাখতে রাখতে তোমার মধ্যে এমন একটা ব্যাপার হয়ে গেছে যে নিজেকেই এখন রিয়ালাইজ করতে পারো না। এমন একটা ইনফরমেশন আসছে যে মানে ছুঁচ ফোটালে যন্ত্রণা হয়, তো প্রত্যেক দিনের যন্ত্রণাগুলো চেপে রাখতে রাখতে তোমার এমন অবস্থা হয়েছে যে এখন ছুঁচ ফোটালেও তুমি ছুঁচ ফোটালে আর কি ব্যথা পাচ্ছি, মানে ওই ব্যথাও যেন নগণ্য, এরকম একটা কন্ডিশন তোমার ক্রিয়েট হয়েছে। এখানটার থেকে তোমাকে একটু বেরোতে হবে বন্ধু। যদি রিডিংটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটু শেয়ার করে দিও। যারা এখনও চ্যানেলে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিও, আর লাইক শেয়ার করতে ভুলো না, কমেন্ট করো অবশ্যই। থ্যাংক ইউ সো মাচ।